কখন আবার যুদ্ধ শুরু হয়ে যায় সারা পৃথিবীর মানুষই উৎকণ্ঠিত আছেন। সংগ্রামী বন্ধুগণ, মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে সবচেয়ে বেশি তেল আমদানি হয় এলএনজি সহ বিভিন্ন জ্বালানি। ফলে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ শুরু হয় এবং সেখান থেকে তেল আমদানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়, তখন সারা দুনিয়াতেই একটি জ্বালানি সংকট সৃষ্টি হওয়ার উপদ্রব হয়। আমাদের সরকার প্রথম থেকেই বলেছে আমাদের দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে, ফলে জ্বালানির সংকট হবে না। কিন্তু আমরা দেখলাম যুদ্ধের পরপর আমাদের দেশে বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলিতে সেখানে বিশাল গাড়ির লাইন। সরকার বলে পর্যাপ্ত জ্বালানি আছে, কিন্তু পেট্রোল পাম্পে গেলে জ্বালানি পাওয়া যায় না। এই সংকট কিভাবে সৃষ্টি হলো, কারা সৃষ্টি হলো, এ বিষয়ে সরকার পরিষ্কার করতে পারে নাই। আমরা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের সময়ে দেখেছি সেখানে বিভিন্ন সিন্ডিকেট যারা সরকারকে উপেক্ষা করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করত, স্টক করত, বাজার নিয়ন্ত্রণ করত। পরবর্তীকালে শেখ হাসিনার পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হয়েছে, তখনও আমরা দেখেছি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারে নাই। সেই সব সিন্ডিকেট তারা সেখানে বাজার নিয়ন্ত্রণ করছে। সংগ্রামী বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। ফলে মানুষের প্রত্যাশা ছিল এখন সমস্ত কিছু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে এবং অন্ধকারের এই সমস্ত সিন্ডিকেট এগুলি নির্মূল হবে। কিন্তু আমরা জ্বালানির ক্ষেত্রে সেটা দেখি নাই। আমরা দেখলাম কৃত্রিম ভাবে জ্বালানির সংকট তৈরি হলো। সরকার ঘোষণা দিচ্ছে, মোবাইল কোর্ট নামছে, কোনোই কাজ হচ্ছে না। পরবর্তীতে আমরা দেখলাম গত 18ই এপ্রিল বাংলাদেশের সরকার ডিজেলের দাম 15 টাকা, অক্টেনের দাম 20 টাকা, পেট্রোলের দাম 19 টাকা এবং কেরোসিনের দাম 18 টাকা বৃদ্ধি করলো। এরপরেই আমরা ভোজবাজির মতো দেখলাম পেট্রোল পাম্পগুলিতে আর ভিড় নাই। কিভাবে কাটলো? অর্থাৎ এই যে দাম বৃদ্ধির মাধ্যমে অতি মুনাফার উদ্দেশ্যেই পেট্রোল পাম্পগুলিতে এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, পরবর্তীতে 23শে এপ্রিল সরকার জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহনের ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয়। সেটার একটি রেট ঘোষণা করে। আমাদের এই অঞ্চলের জন্য সেটা 11 পয়সা। বন্ধুগণ, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে আমরা দাবি করেছিলাম ঢাকা নারায়ণগঞ্জ রোডে যে ভাড়া নেওয়া হয় সেখানে গডফাদার ফ্যামিলি সেখান থেকে টাকা নেওয়ার কারণে পরিবহনের ভাড়া বেশি। ফলে স্বৈরাচারের পতনের পরে সেখানে পরিবহন সেই চাঁদাবাজি বন্ধ হওয়ার কথা, ফলে ভাড়া কমানোর দাবি ওঠে। সংগ্রামী বন্ধুগণ, সেদিন জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হয় দফায় দফায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সে আন্দোলনের মুখে একটা পর্যায়ে ঢাকা নারায়ণগঞ্জ রোডের ভাড়া 50 টাকা নির্ধারণ করা হয়। যদিও জাতীয় অধিকারের দাবি ছিল 45 টাকা নির্ধারণ করে। আমরা হিসাব করে দেখেছিলাম কোনোভাবেই 45 টাকার বেশি হতে পারে না। কিন্তু যাই হোক, প্রশাসন জাতীয় অধিকার এবং মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করে সেটা 50 টাকা নির্ধারণ করে। সংগ্রামী বন্ধুগণ, এর পরবর্তীতে মালিক কর্তৃপক্ষ বারবারই ভাড়া বাড়ানোর চেষ্টা করে, জেলা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করে এবং এক পর্যায়ে জেলা প্রশাসন ভাড়া
55 টাকা নির্ধারণ করে, আবার যাত্রীদের আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে 50 টাকায় সেখানে নির্ধারিত থাকে। আজকে যখন জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলো, নারায়ণগঞ্জের বাস্তবতায় এবং এখানে যে দূরত্ব, তাতে সেই রেট অনুযায়ী ভাড়া 2 টাকার বেশি হওয়ার কথা না, কিন্তু আমরা দেখলাম প্রশাসনের যোগ সাজসে কোন রকম যাত্রীদের সংগঠনের সাথে কথা না বলে তারা একতরফা ভাবে 55 টাকা ভাড়া নির্ধারণ করলো। এবং সেই আন্দোলনের যাত্রীদের আন্দোলনের মুখে যেখানে হাফ পাস নির্ধারিত হয়েছিল ছাত্রদের, সেই হাফ পাসের ক্ষেত্রে 5 টাকা ভাড়া বাড়ানো হলো। সংগ্রামী বন্ধুগণ, আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। এইভাবে একতরফা সিদ্ধান্ত করা এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক আচরণ। আমরা এই অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধের দাবি জানাচ্ছি। একই সাথে আমরা আরো কয়েকটি বিষয়ে একটু কথা বলতে চাই। ইতিমধ্যেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে? এখানে যে সমস্ত যুক্তি দেওয়া হয়, এই সমস্ত যুক্তি কার্যত এখানে খাটে না। সংগ্রামী বন্ধুগণ, বিশেষজ্ঞরা বলেছে বিদ্যুতের ক্ষেত্রে 40% অপচয় ধরা হয়। এই অপচয় কি? এই অপচয় আসলে চুরি। সরকার চুরি বন্ধ করে না, সেখানে ব্যয় বেশি দেখিয়ে সেখানে বিদ্যুতের দাম বৃদ্ধি করে। আমরা অতীতে দেখেছি যে সেখানে গত একযোগে দফায় দফায় সেখানে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পাইকারিতে 12 বার, গ্রাহক পর্যায়ে 14 বার ভাড়া বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন প্রস্তাব করা হয়েছে যে 17 থেকে 21% বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে। পাইকারি পর্যায়ে বাড়াবে, তার সাথে সমন্বয় করে গ্রাহক পর্যায়ে বাড়াবে। এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার কোনো যৌক্তিকতা নাই। অপচয় বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ উৎপাদনের খরচ কমিয়ে আনতে হবে। সেখানে অতীত সরকার সেখানে লুটপাটের স্বার্থে যেভাবে বিদ্যুৎ উৎপাদন করেছে, সেগুলি পরিবর্তন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আরেকটি বিষয়ের মধ্যে দেখেছেন, এই যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমাদের দেশে এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দেশে গ্যাস ক্ষেত্র খনন করা হয় না। বন্ধুগণ, দীর্ঘকাল স্বৈরাচারী হাসিনার আমলে এটা বন্ধ ছিল। ইদানিং কালে 2-1টা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের দেশের সামর্থ্য বৃদ্ধি করা হয় না, বাপেক্সকে কার্যকরী করা হয় না, আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি করে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হয়। এই সমস্ত কারণে গ্যাসের মূল্য অনেক বেশি পড়ে। আমরা পরিষ্কার বলতে চাই, এলপি গ্যাস এখন আমাদের ঘরে ঘরে ব্যবহৃত হচ্ছে। সরকার যেহেতু প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাসা বাড়িতে বন্ধ করে রেখেছে, তাই আজকে জনগণকে এলপি গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গত 2 মাসে, মার্চ এবং এপ্রিলে 599 টাকা এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এই মে মাসে সেটা 1940 টাকা। আপনারাই চিন্তা করেন, গত মার্চে যেটা 1341 টাকা ছিল, আজকে মে মাসে সেটা 1940 টাকা। আমরা এই সমাবেশ থেকে এই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা অতি দ্রুত সময়ে জ্বালানি তেলের মূল্য কমানো এবং এই যে জ্বালানিকে কেন্দ্র করে যে সমস্ত ব্যবস্থাগুলি আছে, সেগুলির ক্ষেত্রে সরকার চুরি লুটপাট বন্ধ করে জনগণের ক্রয় সীমার মধ্যে সবকিছু রাখার দাবি জানাচ্ছি। একই সাথে আবারও বলতে চাই, ঢাকা নারায়ণগঞ্জ রোডে উৎসব বন্ধন বাসে যে 55 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, এটা সরকার ঘোষণার অনেক বাড়তি। ফলে এই বাড়তি বাস ভাড়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট এখানে সমবেত হয়েছে। আমরা আজকে এটা প্রতিবাদ সমাবেশ করলাম। আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত এই ধরনের লুটপাট বন্ধ হবে, যতক্ষণ পর্যন্ত এইভাবে বেশি ভাড়া আদায় করা বন্ধ না হবে, আমাদের কর্মসূচি চলবে। একের পর এক কর্মসূচি আসবে। আমরা জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকেও আমরা পৃথক পৃথক ভাবে প্রতিবাদ জানিয়েছি। বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ জানিয়েছি। প্রয়োজনে সকলে আমরা সেই গত
24 সালের সেপ্টেম্বরের মাসে যেইভাবে আমরা নেমেছিলাম সেইভাবে প্রয়োজন হলে আমরা নামবো। এ বিষয়ে প্রশাসনকে, জেলা প্রশাসনকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে আজকে